আসসালামু আলাইকুম। ডট বিডি গন্তব্য স্বপ্নের গ্রুপ কর্তৃক আয়োজিত মে মাসের কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় আমি নুসরাত জাহান উর্মি আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের মানুষ কবিতাটি। গাহি সাম্যের গান। মানুষের যে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি। সব দেশে সব কালে, ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায়ে দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়। দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ। ডাকিল পান্থ, দ্বার খোলো বাবা, খাইনি তো 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির, ভুখারি ফিরিয়া চলে। তিমির রাত্রি পথ জুড়ে তার, ক্ষুধার মানিক জলে। ভুখারি ফুখারি কয়, ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়। মসজিদে কাল শিরনি আছিল, অঢেল গোশত রুটি। বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব, হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারির চেন। বলে, বাবা আমি ভুখা ফাঁকা আছি, আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা, ভেলা হলো দেখি লেখা। ভুখা আছো মোর গোভাগারে গিয়ে, নামাজ পড়িস বেটা। ভুখারি কহিল, না বাবা। মোল্লা হাঁকিল, তাহলে শালা সোজা পথ দেখ। গোশত রুটি নিয়া মসজিদে দিল তালা। ভুখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু। আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করনি প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি। মোল্লা পুরুত লাগায়েছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিস গজনী মামুদ, কোথায় কালা পাহাড়। ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার। খোদার ঘরে কে কাপাট লাগায়, কে দেয় সেখানে তালা। সব দ্বারের খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা। হায় রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড, গাহে স্বার্থের জয়। মানুষের ঘৃণা করি, ও কারা কোরআন বেদ বাইবেল চুম্বিছে মরি মরি। অমুক হইতে কেতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে। যাহারা আনিল গ্রন্থ কেতাব, সেই মানুষেরে মেরে। পুজিছে গ্রন্থ ভণ্ডের দল, মূর্খরা সব শোনো। মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো। আদম দাউদ ঈসা মুসা ইব্রাহিম মোহাম্মদ কৃষ্ণ বুদ্ধ নানক কবির বিশ্বের সম্পদ। আমাদের এরা পিতা পিতামহ। এই আমাদের মাঝে তাদেরই রক্ত কম বেশি করে প্রতি ধমনীতে রাজে। আমরা তাদেরই সন্তান, জ্ঞাতি তাদেরই মতন দেহ। কে জানে কখন মোরাও অমনি হয়ে যেতে পারি কেহ। হে সোনা বন্ধু আমার, আমি সে কত অতল অসীম। আমি কি জানি, কে জানে কে আছে আমাতেই মহামুক্ত। হয়তো আমাতে আসিছে কল্কি, তোমাতে মেহেদি ঈশা। কে জানে কাহার অন্ত আদি, কে পায় কাহারে দিশা। কাহারে করেছ ঘৃণা তুমি ভাই, কাহারে মারিছ লাথি। হয়তো উহারে বুকে ভগবান জাগেছেন দিবারাতি। অথবা হয়তো কিছুই নহে সে, মহান উচ্চ নহে। আছে ক্লেদাক্ত ক্ষত বিক্ষত পড়িয়া দুঃখ
দহে, তবু জগতের যত পবিত্র গ্রন্থ ভজনালয় ওই একখানি ক্ষুদ্র দেহের সম পবিত্র নয়। হয়তো ওই হাড়ি ওই রসে ভাই, উহারে কুটির বাসে জন্মিছে কেহ, জোড়া নাই যার জগতের ইতিহাসে। যে বাণী আজিও শোনেনি জগৎ, যে মহাশক্তি ধরে আজিও বিশ্ব দেখেনি, হয়তো আসিছে সে এরই ঘরে। ও কে? চণ্ডাল, চমকাও কেন? নহে ও ঘৃণ্য জীব, ওই হতে পারে হরিশ্চন্দ্র, ওই শ্মশানের শিব। আজ চণ্ডাল, কাল হতে পারে মহাযোগী সম্রাট। তুমি কাল তারে অর্ঘ্য দানিবে, করিবে নান্দি পাঠ। রাখাল বলিয়া কারে করো হেলা, ও হেলা কাহারে বাজে? হয়তো গোপনে ব্রজের গোপাল এসেছে রাখাল সাজে। চাষা বলে করো ঘৃণা, দেখো চাষা রূপে লুকায়ে জনক বলরাম এলো কিনা। যত নবী ছিল মেষের রাখাল, তারাও ধরিল হাল, তারাই আনিল অমর বাণী, যা আছে রবে চিরকাল। দ্বারে গালি খেয়ে ফিরে যায় নীতি ভিখারি ও ভিখারিনী, তারই মাঝে কবে এলো ভোলানাথ গিরিজায়া, তা কি চিনি? তোমার ভোগের রাস হয় পাছে ভিক্ষা মুষ্টি দিলে, দাড়ি দিয়ে তাই মার দিয়ে তুমি দেবতারে খেদাইলে। সে মার রহিল জমা, কে জানে তোমার লাঞ্ছিতা দেবী করিয়াছে কিনা ক্ষমা। বন্ধু, তোমার বুক ভরা লোভ, দু চোখে স্বার্থ ঠুলি, নতুবা দেখিতে তোমারে সেবিতে দেবতা হয়েছে কুলি। মানুষের বুকে যেটুকু দেবতা, বেদনা মথিত সুধা, তাই লুটে তুমি খাবে পশু, তুমি তা দিয়ে মিটাবে ক্ষুধা। তোমার ক্ষুধার আহার তোমার মন্দ দড়ি জানে, তোমার মৃত্যুবান আছে তব প্রাসাদের কোনখানে। তোমারই কামনা রানী যুগে যুগে পশু, ফেলেছে তোমায় মৃত্যু বিবরে টানি। কাজী নজরুল ইসলাম রচিত জাতের বজ্জাতি। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছো জুয়া। ছুলেই তোর জাত যাবে, জাত ছেলের হাতের নয় তো মোয়া। হুঁকোর জল আর ভাতের হাড়ি, ভাবলি এতেই জাতির জান। তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে 100 খান। এখন দেখিস ভারত জোড়া, পচে আছিস বাসি মরা। মানুষ নাই আজ, আছে শুধু জাত শিয়ালের হুক্কা হুয়া। জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহনশীল, তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়া ছুঁইর ছোট্ট ঢিল। যে জাত ধর্ম ঠুনকো এত, আজ নয় কাল ভাঙবে সে তো। যাক না সে জাত জাহান্নামে, রইবে মানুষ নাই পরোয়া। দিন কানা সব দেখতে পাসনে, দণ্ডে দণ্ডে পলে পলে। কেমন করে পিষছে তোদের পিশাচ জাতের জাতা কলে। তোরা জাতের চাপে মারলি জাতি, সূর্য ত্যাজি নীলি বাতি। তোদের জাত ভগীরথ এনেছে জল, জাত বিজাতের জুতো ধোয়া। মনু ঋষি অনুসমান, বিপুল বিশ্বে যে বিধির, বুঝলি না সেই বিধির বিধি মনুর পাই নোয়াশির। ওরে মূর্খ, ওরে জড়, শাস্ত্র চেয়ে সত্য বড়। তোরা চিনলি নেতা চিনির বলদ, সার হলো তাই শাস্ত্র বওয়া। সকল জাতি সৃষ্টি যে তাঁর, এই বিশ্ব মায়ের বিশ্বঘর। মায়ের ছেলে সবাই সমান, তার কাছে নাই আত্মপর। তোরা সৃষ্টিকে তার ঘৃণা করে স্রষ্টায় পুজিস জীবন ভরে। ভস্যে ঘৃত ঢালা সেজে বাছুর মেরে গাভী দোয়া।
বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে জাত? কোন ছেলের তর লাগলে ছোঁয়া? অসুচি হন জগন্নাথ। নারায়ণের জাত যদি নাই, তোদের কেন জাতের বালাই? তোরা ছেলের মুখে থুথু দিয়ে মার মুখে দিস ধূপের ধোঁয়া। ভগবানের ফৌজদারি কোর্ট, নাই সেখানে জাত বিচার। তোর পৈতে টিকি টুপি টোপর সব সেথা ভাই একাকার। জাত শেষিকে তোলা রবে, কর্ম নিয়ে বিচার হবে। তারপর বামন চাড়াল এক গোয়ালে, নরক কিংবা স্বর্গের থোয়া। এই আচার বিচার বড় করে প্রাণ দেবতায় ক্ষুদ্র ভাবা। বাবা, এই পাপেই আজ উঠতে বসতে সিঙ্গি মামার খাচ্ছ থাবা। তাই নাইকো অন্ন, নাইকো বস্ত্র, নাই সম্মান, নাইকো অস্ত্র। এই জাত জুয়ারির ভাগ্যে আছে আরো অশেষ দুঃখ সওয়া। আমার নাম সুমিত রায়, অংশগ্রহণ করছি বাংলাদেশ থেকে। আবৃত্তি করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতাটি। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। ভরা নদী খুঁড়ো ধারা, খর বরষা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত, আমি একলা। চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা। গ্রামখানি মেঘে ঢাকা, প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত, আমি একলা। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনিও পারে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়। ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখি যেন মনে হয় চিনিও পারে। ওগো, তুমি কোথা যাও, কোন বিদেশে? বারেক ভিড়াও তরি কুলিতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও। শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক এসে, আমারই সোনার ধান কুলিতে এসে। যত চাও তত লও, তরণী পরে। আর আছে আর নাই, দিয়েছি পরে। এতকাল নদী কূলে জাহালয়ে ছিল ফুলে। সকলে দিলাম তুলে থরে বিথরে। এখন আমার লহ করুণা করে। ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে পরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে। শূন্য নদীর তীরে রহিল পরি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর। কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি। ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে। ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরিতে যায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন,
চারিদিকে তার বাঁধন কেন? ভাঙরে হৃদয়ে ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পারা। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর। এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। না জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোরে কি কারাগার ঘোর। ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে শ্রীকৃষ্ণ মুখার্জি। আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা সাধারণ মেয়ে। আমি অন্তঃপুরের মেয়ে, চিনবে না আমাকে। তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎ বাবু। বাসি ফুলের মালা, তোমার নায়িকা ইলোকেশীর মরণ দশা ধরেছিল ৩৫ বছর বয়সে। ২৫ বছর বয়সের সঙ্গে ছিল তার রেশারেশি। দেখলেম তুমি মহোদাশয় বটে, জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প। একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া। তাই জেনে পুলক লাগতো আমার দেহে। ভুলে গিয়েছিলেম অত্যন্ত সাধারণ মেয়ে আমি। আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে। অল্প বয়সের মন্ত্র তাদের যৌবন। তোমাকে দোহাই দিই, একটা সাধারণ মেয়ের গল্প লেখো তুমি। বড় দুঃখ তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও, কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মেলে যারা তা ধরতে পারে? কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে। মন যায় না সত্যের খোঁজে, আমরা বিকিয়ে যাই মরিচিকার দামে। কথাটা কেন উঠল তা বলি। মনে করো তার নাম নরেশ। সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো। এত বড় কথাটা বিশ্বাস করব যে সাহস হয় না, না করব যে এমন জোর কই। একদিন সে গেল বিলেতে, চিঠিপত্র পাই কখনো বা। মনে মনে ভাবি রাম রাম, এত মেয়েও আছে সে দেশে, এত তাদের ঠেলাঠেলি ভিড়, আর তারা কি সবাই অসামান্য? এত বুদ্ধি, এত উজ্জ্বলতা, আর তারা সবাই কি আবিষ্কার করেছে এক নরেশ সেনকে? স্বদেশী যার পরিচয় চাপা ছিল 10-এর মধ্যে। গ্যালোমেলের চিঠিতে লিখেছে লিজির সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে। বাঙালি কবির কবিতা কলাইন দিয়েছে তুলে, সেই যেখানে উর্বশী উঠছে সমুদ্র থেকে। তারপরে বালির পরে বসল পাশাপাশি, সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ। আকাশে ছড়ানো নির্মল সুর চালু। লিজি তাকে খুব আস্তে আস্তে বললে, এই সেদিন তুমি এসেছো, 2 দিন পরে যাবে চলে। ঝিনুকের 2টি খোলা, মাঝখানটুকু ভরা থাক একটি নিরেট অশ্রুবিন্দু দিয়ে, দুর্লভ মূল্যহীন।
কথা বলবার কি অসামান্য ভঙ্গি। সেই সঙ্গে নরেশ লিখেছে, কথাগুলি যদি বানানো হয় দোষ কি, কিন্তু চমৎকার। হিরে বসানো সোনার ফুল কি সত্য, তবুও কি সত্য নয়? বুঝতেই পারছো। একটা তুলনার সঙ্গে ওর চিঠিতে অদৃশ্য কাঁটার মতো আমার বুকের কাছে বিধি দিয়ে জানাই, আমি অত্যন্ত সাধারণ মেয়ে। মূল্যবান কি পুরো মূল্য চুকিয়ে দিই, এমন ধন নেই আমার হাতে। ওগো, না হয় তাই হলো, না হয় ঋণী রইলেম চিরজীবন। পায়ে পড়ি তোমার, একটা গল্প লেখো তুমি শরৎ বাবু। নিতান্তই সাধারণ মেয়ের গল্প, যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত ৫-৭ জন অসামান্যার সঙ্গে, অর্থাৎ সপ্ত রথিনীর মার। বুঝে নিয়েছি আমার কপাল ভেঙেছে, হার হয়েছে আমার। কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে। পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলে, ফুল চন্দন পড়ুক তোমার কলমের মুখে। তাকে নাম দিও মালতী, ওই নামটা আমার। ধরা পড়বার ভয় নেই, এমন অনেক মালতী আছে বাংলাদেশে। তারা সবাই সামান্য মেয়ে। তারা ফরাসি, জার্মান জানে না, কাঁদতে জানে। কি করে জিতিয়ে দেবে? উচ্চ তোমার মন, তোমার লেখনী মহীয়সী। তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে, দুঃখের চরমে, শকুন্তলার মতো। দয়া করো আমাকে, নেমে এসো আমার সমতলে। বিছানায় শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর মাগি, সে বর আমি পাবো না, কিন্তু পাই যেন তোমার নায়িকা। রাখো না কেন নরেশকে ৭ বছর লন্ডনে, বারে বারে ফেল করুক তার পরীক্ষায়। আদরে থাক আপন উপাসিকা মণ্ডলীতে। ইতিমধ্যে মালতী পাশ করুক এমএ। কলকাতা বিশ্ববিদ্যালয়ে গণিতে হোক প্রথম তোমার কলমের এক আঁচড়ে। কিন্তু ওইখানেই যদি থামো, তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক। আমার দশা যাই হোক, খাটো করুণা তোমার কল্পনা। তুমি তো কৃপণ নও বিধাতার মতো। মেয়েটাকে দাও পাঠিয়ে ইউরোপে, সেখানে যারা জ্ঞানী, যারা বিদ্বান, যারা বীর, যারা কবি, যারা শিল্পী, যারা রাজা, দল বেঁধে আসুন ওর চারদিকে। জ্যোতির্বিদের মতো আবিষ্কার করুক ওকে, শুধু বিদুষী বলে নয়, নারী বলে। ওর মধ্যে যে বিশ্ববিজয়ী জাদু আছে, ধরা পড়ুক তার রহস্য। মূঢ়ের দেশে নয়, যে দেশে আছে সমজদার, আছে দরদি, আছে ইংরেজ, জার্মান, ফরাসি। মালতীর সম্মানের জন্য সভা ডাকা হোক না, বড় বড় নামজাদার সভা। মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মুষলধারী চাটু বাক্য, মাঝখান দিয়ে সে চলেছে অবহেলায়, ঢেউয়ের উপর দিয়ে যেন পারের নৌকো। ওর চোখ দেখে ওরা করছে কানাকানি। সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মোহিনী দৃষ্টিতে। এইখানে জনান্তিকে বলে রাখি, সৃষ্টিকর্তার প্রসাদ সত্যই আছে আমার চোখে। বলতে হলো নিজের মুখে। এখনো কোনো ইউরোপীয় রসজ্ঞের সাক্ষাৎ ঘটেনি কপালে। নরেশ এসে দাঁড়া সেই কোণে, আর তার সেই অসামান্য মেয়ের দল। আর তারপরে আমার নোটিশাকটি মুড়লো, স্বপ্ন আমার ফুরলো। হায় রে সামান্য মেয়ে, হায় রে
বিধাতার শক্তির অপব্যয়।